দেখি আল্লাহ ভরসা, মাছের নেশা তো অতিরিক্ত, দেখা যাক কত সময় থাকতে পারে। যে অবস্থা নেই সুন্দরবন অ্যাডভেঞ্চার এখানে সমাপ্ত। প্রতিকূল অবস্থার কারণে আমাদের সম্ভব হবে না সুন্দরবনে অবস্থান করার। অত্যন্ত পরিমাণ বৃষ্টি, এতে বজ্রপাত, এটা দুর্ঘটনা ঘটতে সময় লাগে না। না আমরা যেখানে হুইল বাচ্ছি এইখানে একেবারে খাড়া ভাঙন, এখানে পানির গভীরতা অনেক, হুইলের সুতে বোঝা যাচ্ছে এখানে অবশ্যই বড় মাছ আশা করা যায়। আজকের ভিডিওটা একটু অন্যরকম হতে যাচ্ছে, কারণ আজকে আমরা যাচ্ছি হুইল দিয়ে মাছ ধরতে একবারে সুন্দরবনের কাছাকাছি খোলপেটোয়া নদীতে। আজকের দিনটা আমাদের জন্য হাসি, মজা, আশা আর শেষটা একটু মন খারাপের স্মৃতি হয়ে থাকবে। সকাল সকাল ঘুম থেকে উঠে দেখি আজকের আকাশটা একদম পরিষ্কার, হালকা বাতাস, সুন্দর আবহাওয়া। মনে হচ্ছিল আজকের দিন আমাদের খালি হাতে ফিরতে হবে না। তাই আমরা দেরি না করে বরাবরের মতো বাহির হয়ে গেলাম। আমরা 4 জন, সাথে ছিল মহিউদ্দিন ভাই, বাবু ভাই আর সবার বড় ভাই মাসুম ভাই। আর তো আমি আছি আপনাদের সব দেখানোর জন্য ক্যামেরাম্যান হিসেবে। হেই গাইস, আসসালামু আলাইকুম, আমি ইয়াসিন। আসলে পরিচয়টা না দিলেই হয় না, তাই এভাবে দিয়ে দিলাম। নৌকাতে উঠতেই শুরু হয়ে গেল আমাদের ইয়ার্কি আড্ডা, খুনসুটি। আসলে তারা আমার সাথে এমন ব্যবহার করে যেন আমি তাদের ছোট হলেও তাদের বন্ধুর মতো। এইসব হাসি তামাশার মধ্য দিয়ে আমরা খোলপেটোয়া নদীর দিকে রওনা দিলাম। সত্যি বলতে আজকের নদীর পরিবেশটা ছিল অসাধারণ। নদীর দুই পাশে ছোট ছোট নৌকা, কেউ যাচ্ছে কাঁকড়া মারতে, কেউ জাল ফেলছে মাছ ধরার জন্য, আবার কেউ নদীর পাড়ে বসে আছে ছিপ নিয়ে। জেলে আর বাওয়ালিদের এই জীবনটা দেখলে মনে হয় নদীটাই তাদের আসল ঘর বাড়ি। আমরা ধীরে ধীরে চলে গেলাম 3 গাঙের মুখে। নীলুর বাজারের কোল ঘেঁষে রেঞ্জ কর্মকর্তার কার্যালয়ের জেটির ওইখানে আজকে আমাদের মাছ মারার প্ল্যান। জায়গা দেখে অবশেষে হুইল ফেললাম। তারপর সবাই চুপচাপ বসে আছি, কারণ তখন আমাদের মাথায় একটাই চিন্তা, কখন একটা বড় মাছ ঢুকবে। পানি একদম শান্ত, চারপাশ শুধু নদীর শব্দ আর বাতাসের আওয়াজ। কিন্তু সময় যেতে লাগলো 10 মিনিট, 20 মিনিট, তারপরে 1 ঘন্টা, কোনো মাছের খবর নাই। এদিকে বাবু ভাই বারবার হুইল টেনে দেখে আবার ছাড়ে, যেন মনে হচ্ছিল মাছ না, যেন পরীক্ষার রেজাল্ট দেখতে গেছে। অনেকক্ষণ পরে হঠাৎ একটা মাছের টোপ। আমরা সবাই তাকিয়ে আছি, মনে হচ্ছিল অনেক বিশাল বড় মাছ, কিন্তু তারপরে দেখলাম একবারে ছোট একটা মাছ। হতাশ, আমরা সবাই আবার ছিপ নিয়ে চোখ করে বসে গেলাম। তারপর আবার সবাই শান্ত। তখন আমরা ভাবলাম এখানে বসে আর লাভ নাই, নৌকা নিয়ে চলে গেলাম সুন্দরবনের গা ঘেঁষে আরেক জায়গায়। সেইখানে গিয়েও একই অবস্থা, আশা আছে, নদী আছে, পরিবেশ আছে, কিন্তু মাছ নাই। হতাশ, আমরা সবাই খুবই হতাশ। তারপর আবার ফিরে এলাম জেটির পাশে। ততক্ষণে ঘোরাঘুরি করতে করতে আমরা অনেক ক্লান্ত হয়ে পড়ছি। আমি আর মাসুম ভাই নৌকার উপরে একটু শুয়ে রেস্ট নিচ্ছি। হালকা বাতাস লাগতেছে, চোখ বন্ধ করলে মনে হচ্ছিল নদী আমাদের ঘুম পাড়িয়ে দিচ্ছে। ওইদিকে মহিউদ্দিন ভাই আর বাবু ভাই 2 জন নৌকা চালাচ্ছে। তাদের দেখে মনে হচ্ছিল 2 জন অনেক ক্লান্ত। তারপরেও তারা হাল না ছেড়ে চলা শুরু করলো খোলপেটোয়া নদীর দিকে, কারণ আমাদের ফিরতে হবে আবার ওইখানে। এইখানে আমরা ব্যর্থ। তারপর এসে দেখি আস্তে আস্তে মাছ ঢুকতে শুরু করছে। তখন একটা জিনিস বুঝলাম, বেশি লোভ ভালো না। নিজেদের জায়গা ছেড়ে অন্য জায়গায় যাওয়ার কারণেই সময় নষ্ট করেছি। নদী মাঝে মাঝে মানুষকে চুপচাপ অনেক কিছু শিখিয়ে দেয়। কিন্তু একটু পরেই দেখি আকাশের অবস্থা বদলাতে শুরু করছে। ধীরে ধীরে আকাশে কালো মেঘ জমছে, বাতাস আগের চেয়ে বেশি জোরে বইছে, দূরে মেঘের গর্জন শোনা যাচ্ছে। তারপরে হঠাৎ শুরু হয়ে গেল বৃষ্টি, প্রথমে হালকা, তারপরে একবারে ঝুম বৃষ্টি। তারপরেও আমরা এখনো বসে আছি, কারণ নদীতে এই মাছ মারার নেশাটা আসলেই অন্যরকম। যতই ঝড় হোক, যতই বৃষ্টি হোক, হুইল নিয়ে বসে থাকার আলাদা একটা শান্তি আছে। মনে হচ্ছিল এখনই একটা বড় মাছ পড়বে। কিন্তু বৃষ্টি আরো বাড়তে লাগলো, নৌকা কাঁপা শুরু করলো, চারপাশে অন্ধকার হয়ে আসছিল। একসময় মনে হচ্ছিল বড় ঝড় নামবে। তখন আমরা আর কোনো উপায় না দেখে
বাসার দিকে রওনা দেওয়া শুরু করলাম। ফেরার সময় নদীটাকে অন্যরকম দেখছিলাম, যেন নদী সকালে এত সুন্দর ছিল, সেই নদী এখন এত উত্তাল। আমরা চুপ হয়ে গেলাম, কারণ দিন শেষে মাছ কম পেয়েছি, তাতে কোনো দুঃখ নেই। তবে এই নদীর সাথে কাটানো সময়গুলো আসলে স্মৃতি হয়ে থাকবে। সবশেষে একটা কথা না বললেই নয়, হয়তো আজকে মাছ কম পেয়েছি, কিন্তু একটা সুন্দর দিন, কিছু হাসি, আর শেষ বিকেলের এই বৃষ্টির স্মৃতি, এইগুলো আজীবনকাল মনে গাঁথা থাকবে। তবে দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে এইখানেই বিদায় নিতে হচ্ছে। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।